আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটা সুন্দর একটা মেসেজ, সুন্দর একটা বার্তা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সৈয়দ ইউনুস আলী মুজাদ্দিদি। সেটা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ আমাদের এই উপমহাদেশের যে মোড়ল রাষ্ট্র ভারত, এখানে ভারতের একজন সরকার প্রধান রয়েছে কসাই মোদি। এই কসাই মোদির প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছিল, আমরা জানি। এবং এই কসাই মোদির বিরুদ্ধে আজ পর্যন্ত ভারতে কোনো বড়সড় কোনো আন্দোলন হয় নাই। কিন্তু আজকে মজার ব্যাপার হচ্ছে, ভারতের কোক্রোচ জনতা পার্টি, ছাত্র জনতা অলরেডি বিশাল একটা আন্দোলন করে ফেলেছে। সংসদ ভবনের চারিপাশ এরিয়া তারা ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, মানে কি একটা অবস্থা করে ফেলছে আল্লাহ জানে। ঠিক আছে, আজাদি আজাদি নামে এই নামে স্লোগানে উত্তাল ভারত। আর সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালিয়ে গেছে। আর মোদী সরকারের পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপরে কোনো গুলি চালায় নাই। সরকার পতনের ভয়ে তারা পুলিশরা ইট পাটকেল নিক্ষেপ করছে বিদ্রোহকারীদের উপরে, আন্দোলনকারীদের উপরে। আর আপাতত গুলিটালি চালানোই, এবং সরকার পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীর যারা নেতৃত্বে রয়েছে তাদের কাছে সে বসতে চায়, সরকার পক্ষ থেকে বসতে চায়। তাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলো, যদিও আন্দোলনটা সরাসরি সরকার পতনের ডাক না, কিন্তু এটাই নরেন্দ্র মোদীর জন্য বিশাল একটা হুমকি। এবং এই হুমকিও হতে পারে নরেন্দ্র মোদীর সরকার পতনের প্রাথমিক একটা অশনি সংকেত। আমরা আশা করব খুব দ্রুতই আন্দোলনকারীরা মঞ্জিলে বক্সতে পৌঁছবে, উপমহাদেশ একজন কসাইয়ের হাত থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ।